ডিয়ার অ্যাসপিরেন্ট, তোমরা এই কোশ্চেনটা বিভিন্ন পরীক্ষায় খুব কমন পেয়ে থাকো। বিশেষ করে দেখবে লাস্ট তার আগের বছর এএনএম জেএনএম এই কোশ্চেন এসেছিল যে মহাবিশ্বের উষ্ণতম গ্রহের নাম কি। আমরা প্রত্যেকেই ভাবি যে সূর্যের সবথেকে কাছে আছে বুধ, অর্থাৎ বুধ সবথেকে বেশি সূর্যের তাপমাত্রা পাচ্ছে এবং সূর্যের তাপমাত্রা পাওয়ার ফলে সবথেকে উষ্ণতম গ্রহ হচ্ছে বুধ। কিন্তু না, এটা খুব ভুল কোশ্চেন, এই ভুল উত্তর। কি উত্তর হবে? উত্তর হবে শুক্র। কেন স্যার শুক্র হবে? শুক্রতে তো বুধের থেকে তাপমাত্রা কম আছে। ঠিক, গ্রীষ্মকালের দিনে তোমরা যদি দেখো, যেদিনকে মেঘাচ্ছন্ন করে থাকবে সেদিনকে গরম বেশি লাগে না যেদিনকে আকাশ মেঘ মুক্ত থাকবে সেদিন গরম বেশি লাগে? যেদিনকে মেঘাচ্ছন্ন করে থাকে সেদিন গরমের কষ্টটা আমাদের বেশি হয়। ঠিক এই শুক্র গ্রহের উপরে একটা সবসময় একটা মেঘ আছে। কিসের মেঘ জানো? H2SO4। H2SO4 এর মেঘ আছে। সেই মেঘটা বা সালফিউরিক অ্যাসিডের মেঘটা থাকার কারণে এখানে সূর্যের যে ছোট ছোট রশ্মিগুলো সেগুলো ঢুকতে পারে, কিন্তু সেই গ্রিন হাউস এফেক্টের জন্য এগুলো আর বেরোতে পারে না, এই তাপমাত্রাটা আর বেরোতে পারে না। ফলে এই শুক্র গ্রহটি প্রচন্ড উষ্ণ থাকে। বুধের ক্ষেত্রে সেরকম কোনো আস্তরণ বা মেঘ না থাকার জন্য এখানে যেমন তাপমাত্রা প্রবেশ করে সেরকম তাপমাত্রা বেরিয়েও যেতে পারে, ফলে সেখানে গরম থাকলেও সেটা শুক্র গ্রহের তুলনায় কম। তাই শুক্র গ্রহ হচ্ছে এই মহাবিশ্বের সবথেকে উষ্ণতম গ্রহ।